আমরা দাবি করছি সবাই ইমানদার, কিন্তু ইমান আছে আছে বলিয়া গুনার কাজ করি কি করি না? আল্লাহ পাকের বান্দারা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলায় আটকাইছিল, ইউসুফ নবীর ইমান আর আপনার ইমান, বলে ইমানের বলে সে কোন প্রকার রাজি না থেকে দৌড় মারছে, ব্যবস্থা করছে কেডা? তুমি আর আমি এমন সুযোগ থাকলে ইমান থাকলো কাম হইতে কথা কল না গা। আল্লাহ পাকের বান্দারা ইমান কেমন পাহারাদার, একটা বাড়িওয়ালার একজন দারোয়ান, মালিক বলছে দারোয়ান তুমি ঘুমাইবে না, ঘুমাইলে বাড়ি চুরি হইবে। ঘটনা কেরমে একদিন ঘুম পড়িয়া গেছে, বাড়ির সব মাল সামানা চুরি নিয়ে গেছে। সকালবেলা বাড়িওয়ালা জিগায় কিরে দারোয়ান মাল নিল কাম? কয় যাবান আমি একটু সময় ঘুম পড়ছিলাম। বলে একটু সময় ঘুম পড়লে যদি বাড়ির মাল সব চুরে লইয়া যায়, তোমার আমার কলবের যে ইমানটা আমাদের আমল ফায়রা দেয়, এই ইমানটা যদি একটু সময়ের জন্য চলিয়া যায়, গোটা আমল শয়তান নামক চোরে চুরি করিয়া নিয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানকে সজাগ রাখা লাগবে, ইমানকে ঘুম পাড়ানো যাইবে না। ইমান ঘুমায় গেলে সব আমল চুরি হইয়া যাবে। এই জন্যই 6টা বিষয়ের পরে বিশ্বাস রাখা লাগবে, ইমানকে সজাগ রাখা লাগবে। এমনি করতে করতে যদি মাওলার কবরে যাওয়া যায়, ইমানের বলে বলিয়ান হয়ে ইন্তেকাল করলে আমার মাওলায় যদি চায় কবরের প্রশ্নের জবাব দেয়া সহজ। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমান তৈরি করবার কারখানা হইল মাদ্রাসা, কথা কয় না কা? আমল তৈরি করবার কারখানা কোথায়? আচ্ছা বলেন তো 50 বছর আগে যদি মাদ্রাসা ধ্বংস হইয়া যাইতো, তাহলে মানুষ মারা গেলে তো কুত্তার মতন ফালা দেয়া লাগবে। মানুষ মারা গেলে তো আল্লাহু আকবার জানাজার হইল, কে কার সাথে বিবাহ বসবে এই মাসালা জানা থাকতো না, কথা কন না কা? মাদ্রাসার মাধ্যমে তো জানতে জানতে আইছে। আমি মাদ্রাসার মুআতামিম সাহেবের কাছ থেকে একটা ঘটনা শুনলাম এখানে আসবার পরে। এই মাদ্রাসায় এমন এমন দিনও যায় বাচ্চারা একবেলা খানা খাইতে পারে না, মুআতামিম সাহেব খানা খায় না। ওরে এই মাদ্রাসা এমনিতে তৈরি হয় নাই রে বাবা, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করিয়া গেছিল আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি। এমনিতেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নাই। আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, এই মাদ্রাসা কেমনে প্রতিষ্ঠিত হয়েছে একটু ধৈর্য ধরে শোনেন। ব্রিটিশ সৈন্যরা আল্লাহু আকবার ভারতের মধ্যে ঢুকবার পরে একজন নয়, দুইজন নয়, 40,000 আলেমদেরকে জবাই করছিল। আলেমদের পায়ে পায়ে রশি লাগায় রাস্তার মোড়ে মোড়ে ঝুলাইছে। আলেমের রক্ত শিয়ালে খাইছে, শুয়ারে খাইছে, কুত্তায় খাইছে। এমনি করতে করতে দাও আল্লাহু আকবার ভারতের সমস্ত ওলামায়ে কেরামকে মারিয়া ফেলাইল। এমন সময় একজন মাত্র ওলামায়ে কেরাম ছিল, যার নাম ছিল আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি থাকার পরে এইবার কাসেম নানতবী তার বিবির সাথে একবার বসিয়া পরামর্শ করলো, বিবি গো, কোরআনের বড় বড় গাছগুলান কাটিয়া ফেলাইল, ভবিষ্যতে আমাদের মাথার পরে ছায়া দেবে এমন গাছ তো আর পাওয়া যাবে না। ও বিবি এখন কি করা যায়? ব্রিটিশ সৈন্যদের জন্য তো দিনী প্রতিষ্ঠান চালানো যাইবে না, তাহলে কি করা যায়? প্রাণের বিবি গো, স্বামী আর স্ত্রী দুইজনে পরামর্শ করলো। স্বামী আর স্ত্রী দুইজনে মিলিয়া রাতের অন্ধকারে একটা মাদ্রাসা করলো। রাতের অন্ধকারে একটা মাদ্রাসা খুলিয়া কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তার স্ত্রীর ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপনজনদেরকে নিয়া আস্তে 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 করিয়া মাদ্রাসাটায় পড়ানো শুরু করছে। একজন, দুইজন, তিনজন, চারজন করতে করতে একজন, দুইজন, তিনজন, চারজন করতে করতে মাদ্রাসায় বেশ কিছু ছাত্র হয়েছে। ভাই কথা খেয়াল করেন তো, বেশ কিছু ছাত্র হওয়ার পরে রাতের বেলায় একবেলা আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাদের খাবার দেয়, কিন্তু গোপনে আর কয়েকদিন খাবার দেবে নিজের তহবিল দিয়া। কিছু বলবেন? খাবার দিতে 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 একসময় আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি কোনো খাবার নাই, সব শেষ হয়ে গেছে। ও পর্দার অন্তরালে আমার মা ও বোন, দিন প্রতিষ্ঠার জন্য
জন্য সর্বপ্রথম অর্থ ব্যয় করছিল খাদিজা। এরপরে এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম অর্থ ব্যয় করছে আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী। স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় বসিয়া বলতেছে, রে বিবি, আগামী দিন এই মাদ্রাসায় বাচ্চাদের খাওয়াবো এমন কোনো খাবার নাই। এই সময় স্ত্রী আর স্বামী আর স্ত্রী দুইজন ফাঁকা জায়গায় নামিয়া আসমানের দিকে তাকায় ডাক দিয়া বলছিল, রে মালিক, ডাকাইতে সোরা দরিয়া নাক কানের গহনা খুলিয়া লইয়া যায়। আল্লাহু আকবার, গলার হার হাতের চুরি ডাকাতি করিয়া লইয়া যায়। ওগো আল্লাহ, গোটা দুনিয়ার কোনো মানুষ জানলো না আমার গলার হার হাতের রুলি মাথার টিকলি কাসেম নানতবীর মাদ্রাসা আল্লাহর রাস্তায় দান করিয়া দিল। ওই মান সামানা বেশিয়া কিছুদিন মাদ্রাসাটা চলল। এরপরে আবার খাবার নাই, কি করবে? আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বিবি গো, তালেবে ইলমদেরকে নায়েবে নবীদেরকে তো না খায়া রাখা যাইবে না। ও গ্রামের বিবি গো, একটা তোয়ালিয়া বা গামছা দাও, আমি রেল স্টেশনে যায় দেখি কুলির কাজ করতে পারি কিনা। এই বাচ্চাদেরকে না খায়া তো রাখা যাইবে না। আল্লাহর ওলি মাথায় পাগড়ি বাঁধে রেল স্টেশনে যাইয়া মাথাটা নিচের দিক দিয়ে চুপ করিয়া বসিয়া বসিয়া মালিকের দরবারে কান্দে। হঠাৎ করিয়া ট্রেন আসিয়া লাগিয়া গেল এক কাপড়ের ব্যবসায়। ডাক দিয়া বলতেছে, কুলি আছে নাকি কুলি? আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচে অবস্থায় বলে, হ্যাঁ আমি আছি। বলে 6 জন কুলি লাগবে, আমার গাড়ি বড়, অনেক বড়। বলে যদি আমি একা নিয়ে দিতে পারি 6 জনের মায়না দেবেন কিনা? অবশ্য দিব। লোকজন নিয়ে আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বস্তু বড় আল্লাহর ওলি লোকজনে দরাদরি করিয়া 6 জনের বোঝাটা আল্লাহর ওলির মাথার পরে উঠাইয়া দিছে। আল্লাহর ওলির মাথাটা নিচের দিক দিয়ে মাওলা পাকের জিকির করে আর হাঁটতেছে। পিছন দিয়া কাপুরের ব্যবসায় তাকায় দেখতেছে কাপুরের গাড়িটা মাথার উপর দিয়া শূন্যে বাসতে বাসতে যায়। এইবার সামনের দিকে ঘুরিয়া জিগায়, তুমি কে? একটু চেহারাটা দেখাও। আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ বলে, আমি তো কুলি, কিসের চেহারা দেখবেন? বলে না, তুমি সাধারণ মানুষ না, চেহারাটা একটু দেখাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাঁটতেছে তো হাঁটতেছে, জায়গায় জায়গায় কাপড়ের ঘাট নামাইছে। নামানোর পরে ওই ব্যবসার পকেটে যা ছিল সব উঠে কাসেম নানতবীর হাতে দিছে। বলে না না, এইভাবে হইবে না, আমার যে মায়না সেইটা দাও, আমার যদি দেয়া লাগে আবার মাওলাই দিবে। এইটা নিয়ে কিছু রুটি কিনিয়া বাড়িতে আসছে। আসি আল্লাহু আকবার, নাইবে নবীদেরকে ডাকিয়া তারপর রুটি খাওয়াইছে। এরপরে তারা ঘুমায়া গেছে। তারপর দিন আবার গেছে কাজের সন্ধানে, কাজ পায় না। না পাওয়ার পরে ভারতের ডাস্টবিনের ভিতর দিয়ে তরমুজের ছোলা ঢুকাইছে। তরমুজের ছোলা ঢুকাইয়া বাড়িতে আনিয়া ধুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া বিবিকে বলতে আছে, বিবি এই তরমুজের ছোলা তুমি রান্ধো, এইটা আজকে রাত্রে বাচ্চাদের খাবার হবে। বিবি সাহেব ডাক দিয়া বলে, স্বামী তরমুজের ছোলা রানবো এমন কোন মশলা তো ঘরে নাই। আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি বলে, বিবি রে, বিসমিল্লাহর মশলা দিয়া জড়াইয়া দাও। বিসমিল্লাহ বলি আল্লাহু আকবার। তরমুজের ছোলা যেই দিয়া জাল দেয়া শুরু করছে, ওই দিয়া যেই ধোঁয়া ওরা উঠে শুরু করছে, ঘুমের বাচ্চারা উঠিয়া দৌড়ে আইছে। বলে, মা ও মা, আজকে কি রান্ধেন? এত সুন্দর গিরান কেন আসে? আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীও কান্দে। আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি কান্দে।
বাচ্চাদের খাবার খাওয়াইছে, তরমুজের ছোলা, তারপর ঘুমাইছে বাচ্চারা। স্বামী স্ত্রী দুইজনে এইবার গভীর রজনীতে উঠছে, উঠিয়া উজু বানায়া যায় নামাজ বিছায়া মালিকের দরবার সিজদায় গেছে। সিজদায় যায় কান্দে আর বলে, মালিক 40,000 ওলামায়ে কিরাম তুমি নিয়ে গেল, আমি কাসেমকে কেন জমিনে রাইখা গেলারে মাওলা? আগামী দিন সকাল থেকে হয়তোবা তোমার প্রতিষ্ঠান প্রকাশ্যে চালাইতে দাও না, আমি কাসেম নানু তুমি কেউ তুমি নিয়ে দাও। বলতে বলতে দুইজনে ঘুমায়া গেছে। ঘুমের ভিতরে দেখতে আছে যে 3জন মানুষ কাসেম নানতুবির বাড়ির দিকে হাঁটিয়ায়। সামনে দূরে ডাক দিয়া বলে, আল্লাহ কাসেম নানতুবি, এত চিন্তা কিসের, এত ভাবনা কিসের, তুমি ভাবনা কেন, চিন্তা কেন বলো? এইবার কান্দন অবস্থায় ঘুমের মধ্যে চাইছে, বলতে আছে, রে আল্লাহর বান্দায় মাঝখানের লোকটাকে কি তুমি চেনো? বলে না, তাকে চিনি না। বলে সামনের লোকটা কইলাম আমি আবু বকর, আর মাঝের লোকটা কইল পয়গম্বর, পিছের লোকটা কইল কার্যদমন। ও কাল্লা, ও কাসেম, তুমি বলো তোমার কি সমস্যা, বর্ণনা করো। আল্লামা কাসেম নানতুবি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার প্রতিষ্ঠান চালাইতে পারি না। নবী আমার বলতেছে, রে কাসেম, কোনখানে প্রতিষ্ঠান চালাইবে এটা বলো। স্বপ্নের মধ্যে বলতেছে, আল্লাহর পয়গম্বরের হাতের লাঠি দিয়া ধাক্কা নিয়ে গেছে। সকালবেলা ঘুম ভাঙিয়া দেখে স্পষ্ট দাগ করিয়া রইছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার কাসেম নানতুবি রাহমাতুল্লাহ বুঝতে পারছে পয়গম্বর যখন এরিয়া দিয়ে গেছে, এই এরিয়ার ভিতর সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে বসিয়া গেছে। এখন ব্রিটিশ সৈন্যরা আসছে তাদের মারার জন্য। দাগের ভিতরে পাও দিলে কাঁপুনি উঠিয়া যায়, মারতে পারে না। উপর দিয়ে গুলি দিলে দাগের ভিতরে ঢুকে না। ওরে এই মাদ্রাসা গুলান এমনিতে প্রতিষ্ঠিত হয় নাই। এই মাদ্রাসার পিছনে হাজার হাজার ওলামায়ে কেরামদের চোখের বাণী, আল্লাহু আকবার, ওলামায়ে কেরামদের গায়ের শরম। এমনি করিয়া করিয়া এই মাদ্রাসা গুলান প্রতিষ্ঠিত হয়েছে। তুমি আর আমি তো আজকে কত আরামের ভিতরে ছাত্র পড়াই। এমন একটা জামানা ছিল, আল্লাহু আকবার। সুলতান আহমদ গজনবীর জামানার একটা ঘটনা শুনেন। এক মাদ্রাসার একটা বাচ্চা রাতের অন্ধকারে সবক গিয়া করবার জন্য কোনো আলো পায় না। আল্লামা গজনবীর বাড়ির সামনে একটা হেসাক লাইট জ্বালানো, ওইখানে রাত্রে বসিয়া বসিয়া যায় মোতালা করতেছে। আল্লামা গজনবী ঘোড়ার পিঠে করিয়া যায়, ওইখানে ঘোড়া থামায়া বলতে আছে, তুমি কে, এখানে কি করতেছ? বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর, আমার মাও নাই, আমার বাবাও নয়। আমি যে প্রতিষ্ঠানে পড়ি, আমার মা আমার বাবা একটা সে হারিকেন কিনিয়া দেবে এমন সমর্থ তাদের নাই। আল্লাহ, আমার তো আপন কেউ নাই। আমি এই শহরটা ঘুরিয়া দেখলাম কোথাও রাতে আলো জ্বলে না। আপনার বাড়ির সামনে একটু আলো ভাই, আমি কোরআন পড়তে আসছি। আল্লাহর ওলি বলতে আছে, ঘোরার দেন। নামিয়া বলে, ওই বাচ্চাটাকে একটু রাজ দরবারে নিয়ে আও। রাজ দরবারে নিয়ে বলতে আছে, বাবা তুমি ভিতরে আসো, আজকে রাতটা একটু আমার কাছে থাকো। ছাত্র বলতে আছে, না রে, আমি ওস্তাদের অনুমতি ছাড়া থাকতে পারবো না। তারপর দিন সকালবেলা আল্লাহু আকবার, সুলতান আহমদ গজনবী সকালবেলা ঘোড়া পাঠায় দিয়ে বাচ্চাটাকে আনছে, রুমের মধ্যে ঢুকাইছে। ঢুকাইয়া বলতেছে, রে বাজার, 1 বছর তোমার লেখাপড়া করবার জন্য কি পরিমাণ খরচা হইতে পারে, এইটা একটা লিস্ট করিয়া আমার কাছে দাও। বাচ্চাটা বর্ণনা করলো, আর সুলতান আহমদ গজনবী লিস্ট করলো। লিস্ট করিয়া 1 বছরের যত টাকা লাভ হয়, আল্লাহর বান্দার টাকা বান্ধিয়া গোবরের সাথে বলে, বাবা যাও, আমি গজনবীর জন্য একটু দোয়া করিও। ও গ্রামবাসী ভাইরা, ও উত্তর কাটিপাড়ার মুসলমানেরা,
আমিও একটা মাদ্রাসা চালাই। মাদ্রাসা অনেক সময় তাকায়া তাকায়া দেখি মাদ্রাসার ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারা আছে, 3 মাও নাই বাবাও নয়। অনেক বাচ্চারা আছে বড় লোক বাচ্চাগুলো দোকানে যাইয়া বেশি বেশি দামের মালাই কেনে, অনেক পদের খাবারটা কেনে। এতিম বাচ্চারা একবার ডাইনে চায়, একবার ভাবে চায়। মাঝে মাঝে আমার মুখের দিকেও তাকায়, এদিক ওদিক তাকাইয়া মুখটা কালা করিয়া দাঁড়াইয়া থাকে। আমি ওদেরকে ডাকি আমার কাছে আনিয়া কোলের পরে বসে জিগাই, বাজান মনটা খারাপ? বলে না হুজুর মন খারাপ না। আমি বলি বাবা মনে হয় মন খারাপ, কি খাইতে মন চায় বলো? তুই চোখের বাড়ি ছাড়িয়া নাই হুজুর, জীবনে কেউ বলাইয়া কইল না। ও বাবা তোমার কি খাইতে মন চায়? ছোট্ট ছোট্ট বাচ্চারা চোখের বালি বালাইয়া মাদ্রাসার মধ্যে ঘুরে। আল্লাহু আকবার। মাদ্রাসা বন্ধ দেওয়ার পরে অনেক বাচ্চারা বেডিং এর পাশে বসে বসে কান্দে। বিদায় ডুইকে বলি বাবা মাদ্রাসা তো বন্ধ, তুমি বাড়ি যাইবা না? বলে হুজুর কই যাব, যাবার মতন কোনো জায়গা না। তোমার আমার বাচ্চাটা বাড়ি যাইয়া যাবারে খুলিয়া পাক্কা মারিয়া খাটের পরে ফালায়া দেয়। তোমার আমার বাচ্চাটা ব্যাগটারে পাক্কা মারিয়া ফালায়া দেয়। গোসলের টাইমে গোসল করাইয়া দেন, খাবার টাইমে খাবার কিনিয়া দেন, গায়ে শীতের দিনে মোটা একটা জামা কিনিয়া দেন, গরমের সময় ফ্যানের ব্যবস্থা করিয়া দেন। কিন্তু কিছু কিছু বাচ্চারা মাদ্রাসাতে তাদের কিছু না। তুমি আর আমি এত আরামে ঘুমাইলাম, এত আরাম ফিরে হইলাম, তাদের খবর নিলাম না। ওরে আল্লাহ পাকের বান্দারা সম্পদ দা করবা কি? সম্পদ লইয়া কি কবরে যাবারে বাবা? ওই আল্লাহ পাকের বান্দারা হাতেও ধরি পায়ে ধরি। এই মাদ্রাসা মানে এলাকার পরে রহমত, এই মাদ্রাসা মানে আপনার জন্য একটা ছায়া। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? এই মাদ্রাসার শিক্ষকদের প্রায় মাদ্রাসায় 1 লক্ষ টাকার দেনা। কত টাকার জোরে কন? কত কন না? কয় টাকা? 1,21,000 টাকা দেনা হইল এই মাদ্রাসা। এমন এমন শিক্ষক আছে 4 মাস 5 মাস 7 মাস বেতন নাই। তোমার আমার বিবির বাড়িতে ঈদের সময় বিবির 5 খান 7 খান শাড়ি আছে, এরপর ঈদের মার্কেট এই সমস্ত বাজারে হয় না, বাগেরহাট যায় মার্কেট করা লাগে। আর এই মাদ্রাসার উস্তাদ জিরা বাড়ি যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ে আসে, বাবা আসছে, মনে কষ্ট নিয়ে বাচ্চার কাছে দাঁড়ায়। ভালো একটা জামানিও বাড়ি যাইতে পারে না, বিবির জন্য সুন্দর একটা শাড়িও নিতে পারে না। আল্লাহু আকবার। এত কষ্ট নিয়ে তোমার আমার বাচ্চাকে মানুষ করতেছে। আমি এইখানে যারা আছি, আমরা যদি 1 লাখ টাকার দায়িত্ব নিই, যে 1 লাখ টাকা মাদ্রাসায় পরিশোধ করিয়া দিব, যেতে ওস্তাদের বেতন আল্লাহু আকবার 2-1 দিনে পাওয়া যায়। ওস্তাদরা খুশি তো আমার মাওলা খুশি, আমার মাওলা খুশি তো আমার জন্য জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা?